এই উল্লাস সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রথম গোলের। তবে উদযাপন এবার ভিন্ন। ম্যাচের 17 মিনিটে রাহুলের পাস থেকে বল পেয়ে দারুণ ফিনিশিংয়ে তা জালে জড়ান মিরাজুল ইসলাম। গোল উদযাপন করেছেন ভিন্ন এক পন্থায়। ছাত্র জনতার অভ্যুত্থানে নতুন বাংলাদেশ গড়তে প্রাণ দিয়েছেন মুগ্ধ আবু সাঈদদের মতো তাজা প্রাণ। সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রথম এই গোল মিরাজ উৎসর্গ করেন শহীদ মুগ্ধ ও আবু সাঈদকে। গোল উদযাপনে মিরাজ দৌড়ে ছুটে যান ডাগ আউটের দিকে। নিজের জার্সির উপরে পরেন সাদা রঙের একটি টি শার্ট, যেখানে স্পষ্ট লেখা মুগ্ধ এবং আবু সাঈদের স্মরণে, মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি। তবে গোল উদযাপনের পরেই তোপের মুখে পড়তে হয় মিরাজকে। আন্তর্জাতিক ফুটবলে যে কোনো ধরনের বার্তাকেই অপরাধ হিসেবে বিবেচনা করা হয়। নিয়ম অনুযায়ী এ ধরনের বার্তা দিলে হলুদ কার্ড দেখানো হয়। মিরাজুলকেও তাই হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেছেন রেফারি। ম্যাচ জুড়ে একের পর এক আক্রমণ, আধিপত্য আর কাঙ্ক্ষিত গোলের দেখা। প্রথমার্ধের পুরোটা সময় জুড়ে প্রতিপক্ষকে চাপে রাখে বাংলাদেশ দল। এরপর ম্যাচের 17 মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় লাল সবুজের প্রতিনিধিরা। 1-0-তে লিড নিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে খেলতে থাকে মারুফুল হকের শিষ্যরা। এগিয়ে থেকে বিরতিতে যায় দল। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে আবারও আক্রমণে বাংলার যুবারা। তবে সমতায় ফেরার চেষ্টা চালিয়ে যায় শ্রীলঙ্কাও। তবে খুব একটা সুবিধা করে উঠতে পারেনি লঙ্কানরা। উল্টো ম্যাচের 85 মিনিটে আরও এক গোল হজম করে বসে শ্রীলঙ্কা। নোভার গোলে 2-0-তে লিড নেয় বাংলাদেশ। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে 2-0 ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে লাল সবুজের দল। আর এ জয়ে আসলে শুভ সূচনা করল বাংলাদেশ। এদিকে প্রথম ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে লাল সবুজের প্রতিনিধিরা। এবার শিরোপা জয়ে আর কোনো ভুল করতে চায় না মারুফুল হকের দল। শ্রীলঙ্কা ভালো খেলেছে, দুর্ভাগ্যজনকভাবে তারা গোল করতে পারেনি। আমি আগেই বলেছিলাম আমাদের দল অনুশীলনের জন্য খুব বেশি সময় পায়নি। আমাদের জন্য একটা অনেক বড় চ্যালেঞ্জ ছিল। ফুটবলাররা ভালো খেলেছে, এখনো আমাদের অনেক কিছু উন্নতি করতে হবে। ম্যাচ বাই ম্যাচ আমরা ভালো খেলে ফাইনালে যেতে পারবো। আমি আশা করি পরবর্তী ম্যাচগুলোতেও ফুটবলাররা এভাবেই খেলবে। ম্যাচ বাই ম্যাচ জিতে এবার ফাইনাল জয়ের লক্ষ্য বাংলাদেশ দলের। তাজিন খন্দকার, সময় সংবাদ।